আসসালামু আলাইকুম। ইজি সিএসি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের গত পর্বে লুপস নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা হোয়াইল লুপ সম্পর্কে আলোচনা করব। গত পর্বে ফর লুপ নিয়ে আলোচনা করা ছিল, এখন আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। হোয়াইল লুপের এখানে কন্ডিশন হচ্ছে প্রথমে হোয়াইল বসবে, তারপরে এক্সপ্রেশন বসবে, তারপরে যে স্টেটমেন্টগুলো দিব সেটা। একটু ফ্লোচার্টটা দেখলেই বুঝতে পারবেন যে প্রথমে হোয়াইল এক্সপ্রেশনসটা আমাদের কন্ডিশনের ভিতরে ইন করতেছে। যদি ইফ কন্ডিশন ইজ ফলস, যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় এই যে লুপ থেকে বের হয়ে আমাদের আউটপুট প্রদর্শন করবে। যদি কন্ডিশনটা ট্রু থাকে তখন মানে যতক্ষণ পর্যন্ত এই হোয়াইল কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইলের ভিতর আমাদের লুপিং চলতে থাকবে। যদি কন্ডিশনটা ট্রু থাকে তখন এই কন্ডিশনাল কোডটা এই যে লুপের ভিতরে চলতে আছে। সো এটা নিয়ে একটু বিস্তারিত কোডে আসা যাক। আচ্ছা, গত পর্বে আমরা এই যে ফর লুপ সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা হোয়াইল লুপ দিয়ে আলোচনা করব। যেগুলো কাজ হোয়াইল লুপ দিয়ে করা যায় সব কাজেই প্রায় ফর লুপ দিয়ে করা যায়, তবুও আমরা একটু হোয়াইল লুপ শিখি। কোনো স্পেসিফিক কাজে আমাদের হোয়াইল লুপ ইউজ হয় সেই কোন কারণে। আচ্ছা, এখানে বলতেছে যে প্রিন্ট আউট 0 1 2 3 4 ইউজিং হোয়াইল লুপ। হোয়াইল লুপ দিয়ে আমাদের এটা প্রিন্ট করতে বলতেছে। প্রথমে আমরা কীভাবে কাজটা শুরু করে দিতে পারি, কাউন্ট ইকুয়াল ইনিশিয়াল একটা ভ্যালু নিলাম কাউন্ট ভেরিয়েবল, ইনিশিয়াল ভেরিয়েবল নিলাম কাউন্ট। কাউন্টের ভিতরে আমরা রাখলাম 0। এখন আমাদের কন্ডিশন কি, প্রথমে হোয়াইল বসবে, তারপরে এক্সপ্রেশনস বসবে, কাউন্ট। এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 4, মানে 5-এর যে ছোট যদি হয় আমাদের ভ্যালুটা, তাহলে কি প্রিন্ট করবে, জাস্ট 0 থেকে 1 এসব কিছু প্রিন্ট করবে। তাহলে কি প্রিন্ট করতেছে, প্রিন্ট করবে কাউন্ট। এবং কাউন্ট আমরা 0 মানটা নিয়েছি, 5 পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকবারে কাউন্টের মান বাড়তেছে 1 করে। কাউন্ট +1, কাউন্ট ইকুয়াল +1। হ্যাঁ, কাউন্টের সাথে প্লাস করে দিচ্ছি, আমরা 1 করে বাড়াচ্ছি। যখন আমাদের দেখা যাচ্ছে যে 5-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তখন এই লুপটা এক্সিস্ট করে দিবে। এটা এইটুকু কোড যদি আমরা রান করি, জাস্ট আমরা এইটুকু কোড রান করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট তা এখানে প্রদর্শন করতেছে। আচ্ছা, এখন আমরা সেম কাজটুকুই যদি এখানে এরকম একটু কন্ডিশন দেওয়া থাকে, সেম কাজটুকুই দেখুন এখানে বলেছে যে প্রিন্টস আউট 0 থেকে 4 পর্যন্ত ইউজিং হোয়াইল লুপ। সেম কাজটুকুই হচ্ছে প্রিন্টস আউট 0 থেকে 4 ভ্যালু ইউজ ট্রু ফাংশন ইন ইউর কোড। ট্রু অ্যান্ড হোয়াইল ফাংশন, ট্রু অ্যান্ড হোয়াইল মানে একটা কোড লিখতে বলতেছে যেখানে হোয়াইল থাকবে এবং ট্রু থাকবে, সেই কোডে তো আমাদের 0 থেকে 4 প্রিন্ট করতে বলতেছে। তাহলে একটু আমি কোডটা দেখে দিই। প্রথমে আমরা আগের মতো ইনিশিয়াল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, হোয়াইল ট্রু যতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমরা জাস্ট প্রিন্ট করব কাউন্ট প্রিন্ট করলাম। এখন আমাদের একটু কাজ হচ্ছে যে কাউন্টের মান আমাদের 1 করে বাড়াতে হবে। কাউন্ট +=1, কাউন্টের মান আমরা 1 করে বাড়াইলাম। এখন কাউন্টের মানটা যদি ইজ গ্রেটার দেন 5 হয়ে যায়, গ্রেটার অথবা ইকুয়াল 5 হয়ে যায়, তখন আমাদের কি হবে, ব্রেক করে দিবে, মানে এই লুপ থেকে বের হয়ে যাবে। সো আগেরটুকু একটু কমেন্ট বক্সে রাখি, আমাদের কোডটুকু বোঝার সুবিধার্থে আমি কমেন্ট করে রাখতেছি। আচ্ছা, মানে এখানে কন্ডিশন দিলাম যে যদি আমাদের এই কাউন্টের মানটা 5-এর সমান বা বেশি হয়ে যায় তাহলে ব্রেক করে আমাদের লুপ থেকে ব্রেক হয়ে যাবে। জাস্ট এতটুকু যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 0 প্রিন্ট করেছে।
কেন 0 প্রিন্ট করেছে? এখানে তো কখনো কাউন্টের মান, একটু দেখুন, যে প্রথমে আমাদের ইনিশিয়াল ভ্যালু এখানে ঢুকলো, এখানে 0 প্রিন্ট করলো, পরবর্তীতে 1 প্লাস করলো, কাউন্টের মান 1 প্লাস করলো, 1 প্লাস করে এখানে চেক করতেছে যে কাউন্টের মান কি 5-এর থেকে বড় না। এখানে আমরা একটু কন্ডিশন দিতে পারি যে ইফ, এই কন্ডিশনটা দিলে বেটার। ইফ কাউন্ট দেন ব্রেক করবে। আচ্ছা, এখন যদি আমরা জাস্ট রান করি কোডটা, তাহলে দেখুন আমাদের কাঙ্ক্ষিত আউটপুট প্রদর্শন করেছে। সো এভাবে কোড করতে করতে অল্প একটু ইরর করে নিজেই ডিবাগ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট প্রথম পর্যায়ে ইফের ব্যবহারটা আমি করি নাই। এখন যদি আমরা বের হয়ে যাই, তাহলে আমাদের ইএলস, যদি আমরা বের হয়ে যাই, প্রিন্ট টোটাল কাউন্ট পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ কাউন্ট দিলাম। এখানে দেখুন আচ্ছা, এই কোডটা যদি আমরা রান করি তাহলে আমাদের টোটাল কাউন্ট কতটুকু আছে সেটা প্রদর্শন করবে। আপনাদের দেখে দেই। টোটাল কাউন্ট পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ কাউন্ট। আমাদের 1 থেকে 4 এই পর্যন্ত ভ্যালু প্রিন্ট করতেছে। এরপরে আমাদের এই লুপ থেকে বের হয়ে যাচ্ছে। সো এখানে আর ইলসের দরকার পড়তেছে না। জাস্ট আমরা এখানে শেষের পর্যায়ে জাস্ট যদি আমরা প্রিন্ট দিয়ে, এখানে জাস্ট আমরা প্রিন্ট দেই, প্রিন্ট দিয়ে দেখতে চাই যে এখন কাউন্টের ভ্যালু কত, তাহলে দেখুন কাউন্টের ভ্যালু কত দেখাচ্ছে। কাউন্টের ভ্যালু 5, মানে 5 পর্যন্ত আমাদের চলে গেছিলো কাউন্টের ভ্যালু শেষ পর্যায়ে। এটাই আজকের কোড, এতটুকুই। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও সমূহ ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মি। আসসালামু আলাইকুম।